ফেসবুকে যারা এখনো মনিটাইজেশন পাননি তারা কি মিউজিক দিয়ে ভিডিও বানালে ইনকাম করতে পারবেন? আর যারা মিউজিক লাইসেন্স পেয়েছেন তারা কি মিউজিক দিয়ে ভিডিও বানালে ইনকাম বেশি হবে না কম হবে? ফেসবুকে রিচ কেন কমে যায়, এই রিচ বাড়ানোর উপায় কি, সেই বিষয়ে আজকে আলোচনা করবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সাদিয়া পদ্দেশী, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের পুরো ছাদ বাগান ঘুরে ঘুরে দেখাবো আর ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। যারা ইনকাম করতে চান ফেসবুক থেকে তাদের জন্য ভিডিওটি। প্রথমত হচ্ছে, আপনারা যারা এখনও মনিটাইজেশন পাননি, মিউজিক লাইসেন্স পাননি, তারা হচ্ছে মিউজিক দিয়ে ভিডিও বানালে কোনো সমস্যা হবে কি না? অবশ্যই সমস্যা হবে। যারা এখনও মনিটাইজেশন পাননি তারা কখনোই হচ্ছে মিউজিক দিয়ে ভিডিও বানাবেন না। তবে 3 সেকেন্ডের যে ফানি ভিডিওগুলো আছে, 3 সেকেন্ডের ইফেক্টগুলো, ভয়েস ইফেক্টগুলো দিতে পারেন, হাসির বা কান্নার স্যাড ইফেক্টগুলো, এগুলো দিতে পারেন। এছাড়া অন্য কোনো মিউজিক আপনারা ব্যবহার করলে মনিটাইজেশন কিন্তু পাবেন না। আর যারা মিউজিক লাইসেন্স পাইছেন, আমার মতে নিজস্ব ভিডিওতে নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও ছাড়লে সেগুলোতে হচ্ছে ইনকাম বেশি দেয়। আর যারা নিজের ভয়েসের পাশাপাশি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে চান ভিডিও সৌন্দর্যের জন্য, তারা দিতে পারেন, কিন্তু ইনকাম কিন্তু কম দেয়। ফেসবুক মিউজিক খুব কম পছন্দ করে। তাই আপনাদের বলবো, নিজস্ব ভয়েস দিয়ে নিজস্ব ভিডিও তৈরি করবেন, দেখবেন ইনকাম ফেসবুক সবসময় দ্বিগুণ দেবে। আপনার ভিডিও একবার যদি ফরিত যায় তখন দেখবেন বারবার ফরিতে চলবে। আমি সবসময় সাজেস্ট করব আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না দেওয়াই ভালো। অরিজিনাল ভিডিও দেখবেন, ইনকাম বেশি করবেন। নিজে কষ্ট করে পরিশ্রম করে হচ্ছে ভয়েস দিবেন, অন্যকে কেন হচ্ছে রেভিনিউ শেয়ার দিবেন বা হচ্ছে ইনকাম কম নেবেন। যাই হোক, মিউজিক না দেওয়াই ভালো, আমি এটা সাজেস্ট করি। এবার বলি ফেসবুক পেজে রিচ কেন কমে যায়, এই রিচ বাড়ানোর উপায় কি। আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু ফলো দিয়ে রাখছি। এই ফলোয়ারদের যখন ভিডিও আমাদের সামনে ফেসবুক সাজেস্ট করে, অনেক সময় কি করি, ধাক্কা দিয়ে উপর দিকে তুলে দেই বা না দেখে হচ্ছে একটা কমেন্ট করে চলে আসি। এই জন্য কিন্তু অনেক হচ্ছে ফেসবুক রিচ ডাউন করে দেয়। এই ধরনের ভুল কখনোই করবেন না। আমরা যাদেরকে ফলো দিয়ে রাখছি বা নন ফলোয়ারদের ভিডিও যদি ফেসবুক আমাদের সাজেস্ট করে, অবশ্যই কিন্তু দেখার জন্যই সাজেস্ট করছে। সেই ভিডিওগুলো দেখবেন। আপনি দিনে প্রয়োজনে 5-7টা ভিডিও দেখবেন, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবে আসবেন, ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। একজন হচ্ছে ছবি পোস্ট করছে, অনেক আপনি হচ্ছে ওখানে কমেন্ট করে আসলেন অসাধারণ ভিডিও, বা একজন একটা ভিডিও পোস্ট করছে, আপনি লিখছেন অসাধারণ ছবি। এই ধরনের যে আনগঠনমূলক কমেন্ট, সেগুলো কিন্তু করা যাবে না। সুন্দর গঠন ভিডিও দেখবেন, পোস্ট দেখবেন, পোস্টের হচ্ছে ক্যাপশন কী লেখছে সেটা দেখবেন, সুন্দর গঠনমূলক কমেন্ট করে আসবেন, দেখবেন আপনার ফেসবুকের রিস্ক কখনোই কোনো দিনও কমবে না। আপনি ফেসবুক কিন্তু বলেনি, আপনার ফেসবুকে যত ফেসবুক আছে সবগুলো ভিডিও আপনাকে দেখতে হবে। আপনার সামনে যতগুলো যে কয়টা ভিডিও আসুক, দিনে 5-7টা হোক, 10-12টা হোক, যে কয়টা ভিডিও হোক দেখবেন, পুরোটা দেখবেন, সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, দেখবেন কখনোই আপনার রিস্ক কমবে না। আর যে হচ্ছে এঙ্গেজমেন্ট কেন কমে যায়, আপনার হচ্ছে পোস্টে আপনার এটা হচ্ছে গেল রিচের কথা। আর এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার পোস্টে বা ভিডিওতে যারা কমেন্ট করবে, সেই কমেন্টগুলো আপনারা হচ্ছে রিপ্লাই কমেন্ট করবেন। সময় যদি নাও পাও, অন্তত রিয়াকশন দিবেন। যদি অনেক অনেক কমেন্ট পড়ে যায় তখন রিয়াকশন দিবেন, তাহলে হচ্ছে তাদের সাথে আপনার এঙ্গেজমেন্ট ঠিক থাকবে। আর যদি আপনি আপনার পোস্টে অনেকে কমেন্ট করে গেল, আপনি রিয়াকশনও দিলেন না, রিপ্লাই কমেন্টও করলেন না, তাহলে তাদের সাথে আপনার এঙ্গেজমেন্ট কেমনে ঠিক থাকবে? আপনার ভিডিও তাদের সামনে আর কখনোই পৌঁছাবে না। আপনি হচ্ছে অন্যের ভিডিও দেখবেন আর নিজের ভিডিওতে যারা কমেন্ট করে রিপ্লাই কমেন্ট করেন, রিসেন্টমেন্ট সব ঠিক থাকবে। আপনার ভিডিও সবসময় ফলোতে চলবে ইনশাআল্লাহ।